শীতের সকালে এক কাপ চা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। আজকে ঘুম দিয়ে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তো তেমন কাজের চাপটা নেই সকালবেলাটা, কারণ সকালবেলা রাত্রে যেহেতু বাসন মেজে রেখেছি অতটাও চাপ নেই। আর তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি। গুড মর্নিং সবাইকে। তো চলে এসেছি আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো চা খেয়ে নিয়েছি, আর চা খেয়ে এদিকে বাঁধাকপি কাটতে বসে পড়েছি, কারণ ওই যে বললাম রাতে যেহেতু বাসন মেজে রেখেছি, সকালে আজকে বাসন মাজা নেই। তো বাসি নাইটিটা চেঞ্জ করে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে বিছনা গুছিয়েই আমি চা খেয়ে এই যে সবজি কাটতে বসে পড়ছি। মানে ঘুম দিয়ে উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে আজকে চা বানাতে চলে গেছি। এখন সময় 9:30। তো যাই হোক, আজকে অনেকটাই লেট করে উঠেছি, এত লেট করে আমি উঠি না কোনোদিনও। তো এইদিকে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপি কেটে আমি রান্নাঘরে চলে এসেছি। আর আমি আজকে কি কি রান্না করব তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর দাঁড়াও, ক্যামেরাটা ব্যাক করে নিই, ব্যাক না করলে না ভালো দেখাতে পারবো না এক হাতে ধরে ধরে। তো ক্যামেরাটা ব্যাক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি কি রান্না হবে। তো এই যে এখানে আলু কেটে নিয়েছি, বাঁধাকপির জন্য আলু, আর এই কাঁচা টমেটো দুটো বাঁধাকপিতে কেটে দিয়ে দেবো। বাঁধাকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করা হবে। আর বাঁধাকপিটা হালকা ভাপ দিয়ে নিয়েছি প্রেশার কুকারে, তাহলে না গ্যাস হওয়ার ভয়টা থাকে না। আর বাঁধাকপির একটা গন্ধ, যে সেই গন্ধটাও লাগে না, বেশ ভালো লাগে। আমি তো এইভাবেই রান্না করি। আর এদিকে তো প্রেশার কুকারটা এখনও খুলতে পারছি না, একটু পরে খুলব। আর এদিকে বেগুন ভাজার জন্য বেগুনে নুন হলুদ চিনি মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নিয়েছি, বেগুন দিয়ে ভাজা ভাজাবে, মানে একটা ভর্তা টাইপের করব, ঘাটা ঘাটা। তো যাই হোক, এইদিকে দেখো সমস্ত কিছু তো কেটে নিয়েছি। আর গতকালকে ডাল রয়েছে ফ্রিজে, ওই ডালটা গরম করব। তাহলে আজকে ডাল, বাঁধাকপি, বেগুন ভাজা আর বেগুনের ভর্তা। আর জানো, এই বেগুনের ভর্তাটা নিজের মন থেকেই রান্না করব আজকে। মানে হঠাৎ মনে হলো বেগুনগুলোটা কুচি কুচি করে কেটে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটু মানে ঘ্যাটা মানে ভর্তা টাইপের করি। তো রান্না করতে গিয়ে দেখি বড়ি শেষ হয়ে গেছে, তো আবার দোকানে চলে আসলাম সোজা। একটা রিন সাবান নেব, বড়ি নেব, একটু বিস্কুট নেব, শ্যাম্পু নেব। তো টুকিটাকি কিছু কেনাকাটা করার জন্য ছেলে আর আমি আবার দোকানে চলে এসেছি। আর এই যে আমি যেহেতু সাইকেল নিয়ে এসেছি, ছেলে পেছনে বসেছিল। তো এই যে সাইকেল চালিয়ে এসেছি, আর আসার সময় একটা মালপোয়া কিনেছি, কিনে খেতে খেতে বাড়ি আসছি। খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজে। তো এইদিকে দোকান থেকে সোজা এখন বাড়ি চলে আসলাম, আর বাড়ি চলেও এসেছি। এই যে বাড়ির একদম সামনেটা। তো এই যে বাড়িতে ঢুকছি, তো এবার গিয়ে রান্না করব। মেন দোকানে গেছি বড়ি আর সাবানের জন্য, নুনও ছিল না। এইগুলো যদি আগে থাকতে জানতাম তাহলে আগে করে আসতাম, গ্যাসটা অফ করে দোকানে যেতে হয়েছে। তো যাই হোক, দোকান দিয়ে চলে এসেছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি এদিকে তো রান্না বান্না করব। আর ছেলে আমাকে কি বলছে হাসির কথা, তো হাসি পেয়ে গেছে। এদিকে দেখো দোকান দিয়ে এসে বাঁধাকপির আলুগুলোকে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। আর ওদিকে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি, মানে বেলা হয়ে গেছে, দুটো গ্যাসে না করলে না দেরি হয়ে যাবে। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি। আর ভাতটা আজকে একদম সবার লাস্টে করব, যেহেতু ঠান্ডা পড়ে গেছে না, ভাতটা একদম গরম গরম করে নেবো। আর তুলে রেখে, মানে আলু ভাজা তুলে রেখে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আদা জিরে বাটা দেবো, পাকা টমেটো দেবো, যেইভাবে আর কি বাঁধাকপি রান্না করে সবাই, সেভাবে আমিও রান্না করব। তো চলো সঙ্গে থাকো, বাঁধাকপিটা রান্না করে নিই।
ওদিকে তো বাঁধাকপি হচ্ছে আর বেগুন ভাজাও কমপ্লিট হয়ে যাওয়ার পরে বেগুন ভাজার যে তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর রসুনটা আমি ভেজে নিচ্ছি। আর তেলটা এতটাই পুড়ে গেছে, মানে কালো হয়ে গেছে। তারপর রসুনটাকে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি এবার বেগুনগুলোকে ওর মধ্যে ঢেলে দেবো। আর এটা না, সত্যি কথা বলতে পুরো নিজের মন থেকে আমি রান্না করছি, জানো, আজকে পুরো নিজের মন থেকে। জানি না খেতে কেমন হবে, একটু ঝাল দিয়েছি, তাহলে জানি ঝাল হলে, নুনটা ঠিক হলে সব কিছুই মোটামুটি ভালো লাগে খেতে। তো যাই হোক, এইদিকে দেখো আমি বেগুনটাকে বসিয়ে দিয়েছি, আর বেগুনটা আস্তে আস্তে হোক। আর অন্যদিকে তো আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। তো এই যে বাঁধাকপিটা আমি নাড়াচাড়া করছি, বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে। তো ফাইনালি দেখো আমার বাঁধাকপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটাকে ঢেলে নেব। আর এইদিকে আমার বেগুনটাও রান্না হয়ে গেছে। বেগুনটা রান্না করতে না খুব বেশি টাইম লাগেনি গো, তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে বেগুনটা, আর এই যে বেগুন ভাজা, আর ওদিকে তো বাঁধাকপি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্রিজে যে গতকালকে লাউ ডাল করেছিলাম, সেই লাউ ডালটা আনতে যাচ্ছি। লাউ ডালটা একবারে গরম করে ঢেলে, মানে গরম করে রেখে দেবো, তাহলে আর গরম করতে হবে না। লাউ ডালটা গরম করে আমি ভাত বসিয়ে দেবো। ওই যে বললাম ভাতটা একদম লাস্টে বসাবো। এখন বাজে প্রায় 1টা বাজে। আজকে আমার কাজ করতে প্রচুর লেট হয়ে গেছে। এই যে ডাল গরম করে রেখে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাত ফুটছে আর এদিকে আমি সোজা চলে আসলাম কলপারে। এসে রান্নার বাসন, সকালের খাওয়ার বাসন, সমস্ত বাসন টাসনগুলো মেজে নিই। অনেকটাই বাসন বেরিয়ে গেছে আজকে, যেহেতু রান্না একটার পর একটা রান্না করেই গেছি। বাইরে এসে না আর বাসন মাজতে পারিনি। আর ওদিকে দেখো 1 বালতি জামা কাপড় ভেজানো, এখনও ওগুলোকে কাচতে হবে। মানে আজকে 2:30টার আগে আমি আর কাজ শেষ করতে পারবো না, মানে এতটাই লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর বাসন মেজে একবারে আমি জামা কাপড়ও কাচতে বসে পড়েছি। মানে আমি যে কি তাড়াতাড়ি কাজ করছি আজকে ধারণার বাইরে। এদিকে ঠান্ডাও লাগছে, বেলা হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে এখনও যেহেতু মেয়ে ঘর বারান্দাটা মুছেছে, ওই জন্য ঘর বারান্দাটা আজকে আমাকে মুছতে হলো না। বাসন তো মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার জামা কাপড়টা কেচেই আমি স্নান করে নেব। আর এদিকে একটা বাজারওয়ালা এসেছে, কাচতে কাচতে না আবার বাজার নিতে দৌড়েছি। একটু মেথি শাকও নিয়ে নিয়েছি, ভাবছি কেচে মেথি শাকটা একবারে করে নেব। টাটকা টাটকা মেথি শাক দেখে খুব খেতে ইচ্ছা করছে। তো এইদিকে মেথি শাকটা বসিয়ে তারপরে যাব স্নান করতে। ভেবেছিলাম কেচে স্নান করব, কিন্তু না, মেথি শাকটা বসিয়ে গ্যাসটা কমিয়ে রেখে স্নান করতে যাবো। আর মেয়েকে বলবো একটু মাঝে মাঝে নেড়ে দিতে, তাহলে আমি স্নান করে এসে পুজো দিয়েই খেয়ে নিতে পারবো। আর মেথি শাকটা রান্না করার জন্য এখানে বেগুনও কেটে নিয়েছি। বেগুনটাকে ভেজে প্রথমে লাল লাল করে ভেজে বেগুনটাকে তুলে রাখবো। আমি যেভাবে আর কি মেথি শাক রান্না করি, বেগুনটাকে ভেজে আলাদা বাটিতে তুলে রাখবো। তারপরে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে মেথি শাকটা দিয়ে নাড়াচাড়া করে বেশ নামিয়ে দেবো। আমি এইভাবে করি, মেথি শাকটা খুব সুন্দর লাগে খেতে। এইদিকে দেখো রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপরে এই যে মেথি শাকটা দিয়ে দিয়েছি। দেখো একদম টাটকা টাটকা মেথি শাক। এই মেথি শাকটাকে কি বাসি করে খেতে ইচ্ছা করে? একদমই ইচ্ছা করবে না। তো যাই হোক, এইদিকে মেথি শাকটা বসিয়ে রেখে আমি স্নানে যাব। আর মেয়েকে বলবো একটু তুই নাড়াচাড়া করে দিস বারবার করে গিয়ে, গ্যাসটা যেহেতু কমিয়ে দেবো সেই জন্য স্নান করতে যেতে পারবো। তো যাই হোক, এইদিকে দেখো আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। ওদিকে কিন্তু আমার মেথি শাক হচ্ছে, ওই যে মেয়েকে বলেছি, মেয়ে দেখছে। তো যাই হোক, এইদিকে আমি স্নান করে নিয়েছি। স্নান করে কাচার কিছু জিনিসপত্র মেলা বাকি ছিল, সেইগুলোকে মেজে নিচ্ছি। যেমন আমার নাইটি, মেয়ের নাইটি, ছেলের জামা প্যান্ট, এগুলো তো এখনও মেলা হয়নি। এইগুলো মেলে তারপরে আমি হচ্ছে গিয়ে খেতে যাব আর শাকটা নামাবো। আমি স্নান করে আগে পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলতে এসেছি। না হলে না একবার বিছনায় উঠে পড়লে আর নেমে মেলতে ইচ্ছা করবে না, সেই জন্য একবারে ভাবলাম মেলেই ঘরে ঢুকে যাব। তো ফাইনালি দেখো আমার জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি ঘরে গিয়ে দেখি আমার শাকটাও কমপ্লিট হয়ে গেছে। মেয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছিল, আমি আবার একটু ধরিয়ে নাড়াচাড়া করে এই যে বাটিতে তুলে নিচ্ছি। আর দেখো কইটুকুনি মেথির শাকটা হয়ে গেছে। এমনিতেও শাক পাতা খুব বেশি যে রান্না করব সেটাও না, শুধু তো দুপুরের জন্য। রাতে যেহেতু শাক খাই না, আমি তো রাতে শাক খাই না। এবার অনেকে আবার খায়, অনেকে খায় না, আমি তো খাই না। তো যাই হোক, দেখো মেথি শাকটা এবার আমি ফাইনালি খেতে বসে পড়েছি।
আর তোমাদেরকে তো রান্নাবান্নাগুলো আগেই দেখিয়েছি, সেই কারণে এখন আর রান্নাবান্নাগুলো দেখাবো না। এখন আমি খেতে বসে পড়েছি। আর যেহেতু আমি শর্ট ভিডিও করি, মানে রান্না মানে খাওয়ার সময় একটা শর্ট ভিডিও করি কী কী রান্না করেছি ওই দিয়ে, সেই জন্য একবারে ভিডিওটা করে তোমাদেরকে থালাটা সাজানোটা দেখিয়ে দিচ্ছি। এটাই আমি এখন খেয়ে নেব। এই যে ডাল, বেগুন ভাজা, বেগুনের ঘ্যাঁটা, মেথি শাক, ডিম ভাজা আর হচ্ছে বাঁধাকপি। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। পরের দিন নতুন ভিডিও